সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে? আমারও ভালো লাগতো। তবে এখন খুব একটা পাওয়া হয় না। কারণ যার দেয়ার কথা সে কিন্তু বয়সে বড় হয়নি। কিন্তু মনের দিক থেকে আর আশেপাশের চাপে, হয়তোবা অফিসের চাপে আমার ঘ্যানঘ্যানানিতে সারপ্রাইজ দিতে ভুলে গিয়ে কোনো রকম টাকা হাতে গুঁজে দিলেই খুশি হয়। আমারও অবশ্য এখন জোর করে আর সারপ্রাইজ নিতে ইচ্ছে করে না। এই যে সে আমাকে সারপ্রাইজ দিচ্ছে না আগের মতো, এই কারণে কি সে আমাকে ভালোবাসে না? বাসে তো। আসলে কি জানেন, ওই যে একটা কথা আছে, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়। আমরাও তাই খুব সহজে বদলিয়ে যাই, অভিমান করে বসি। আমিও তাকে সারপ্রাইজ দিতাম, এখনও দিই, তবে তার মতো করে দিই না। কারণ এখনও আমার মনের মধ্যে কালো মেঘ জমে একদম অন্ধকার তৈরি করেছে। মনে মনে চিন্তা হয়, কেন সে দেয় না? নিজের মধ্যে একটা প্রতিবাদ জাগ্রত হয়, আমিও তাকে দিই না। এই হিংসা প্রতিহিংসার মধ্যে ভালোবাসাহীন একটা সম্পর্ক তৈরি হয়। তবে এই সম্পর্ক সমাজের চোখে অনেক গুরুত্বপূর্ণ, কারণ এর মধ্যে অনেক মেকি ভাব থাকে। চার দেওয়ালের মধ্যে আপনাদের খুনটুসি হোক, যাই হোক, কিন্তু বাইরের জগৎকে তো আর দেখানোর উপায় নেই। যদি দেখায় তাহলে তো ছি ছি করবে, এমনকি নিজের আত্মীয় স্বজনও আপনাকে কথা শোনাবে। অনেক সময় তাদের অমতে বিয়ে করলে তারা এও বলবে, এই জন্যই তো এত দুর্ভোগ। যাই হোক, এই কথাগুলো আমি আর রুদ্র এই কথাগুলো কানে লাগাই না, কারণ মানুষ খুবই বৈচিত্র্যময়। আজ আপনাকে যদি প্রয়োজন পড়ে, তাহলে সে আপনার অনেক প্রশংসা করবে। যদি প্রয়োজন ফুরিয়ে যায়, সে আপনার আত্মীয় হোক না কেন, সে আপনাকে পরক্ষণেই বলবে, তোমরা তো আমাদের জন্য কিছুই করো নাই, আরও করার ছিল। কথা শুনে আপনার মনে হবে সে আপনার জন্য পাহাড় সমান কিছু করেছে, আসলে দেখবেন কিছুই করেনি। যাই হোক, পাওয়া পাওয়ির মধ্যে কোনো সম্পর্ক না থাকাই ভালো। কিন্তু মুশকিল হলো, এই যে দ্বিচারী চরিত্রগুলো বা যাদের দুই রকম মুখের চেহারা দেখা যায়, এরা খুবই ভয়ঙ্কর। এরা আপনার ব্যক্তিগত লাইফকেও নষ্ট করে দিতে পারে, কারণ এরা তো আপনারই আপনজন, তাই না? যাই হোক, এদের থেকে দূরে থাকার চেষ্টা করেও অনেক সময় থাকা যায় না। শুধু এইটুকুই ভেবে নিজেকে সান্ত্বনা দিতে হবে যে আপনি অন্তত এদের চালাকিটা বুঝতে পেরেছেন, আর এই কারণেই নিজেদের বন্ধনটাকে অটুট রাখতে হবে। এই ছোটোখাটো কে আপনাকে সারপ্রাইজ দিল বা দিল না, বা আপনাকে জন্মদিনে কোনো গিফট করলো কি করলো না, এগুলো নিয়ে আর মাথা ঘামানোর বয়স মনে হয় আমাদের নেই, যারা হয়তো বা বিয়ের 10-15 বছর কাটিয়ে ফেলেছি। এই 10-15 বছর বয়সেও কিন্তু সম্পর্কের ভাঙন আসে। তাই এই ভাঙন ঠেকাতে নিজেদের সম্পর্ককে আরও মজবুত করুন। ঠিক যেমন আগে ভালোবাসতেন, হোক না একটু আপনার যে সাথে আছে সে আপনার সাথে মোটেই ঠিক করেনি, আপনার যা যা প্রাপ্তি ছিল কিছুই দেয়নি, চলেন না, তাকে নিয়েই চলেন। দেখেন, আপনাদের যারা আলাদা করতে চেয়েছিল, আপনাদের সুখে যাদের জ্বলতো, তারা আরও কষ্ট পাবে। নিজেদের মধ্যে বন্ধনটাকে আরও অটুট করুন। একটু ফোন করেই না হলে বলেন, কেমন আছো? আমি তোমাকে অনেক ভালোবাসি জানো। আমাদের এই কথাটাই হয়তো অনেক সময় বলা হয় না, কারণ 15-16 বছর সম্পর্কের মধ্যে এর চাইতে বড় কিছু থাকে কি জানেন? এটা বাজার থেকে নিয়ে আসতে হবে, ওটা বাজার থেকে নিয়ে আসতে হবে, কেন ভুলে গেলা, কেন এটা করলা না, এগুলোকে একটা সাইডে রেখে নিজেদের মধ্যে করেন না একটু খুনটুসি, দেখবেন ভালোই লাগবে।